মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যিনি, সবচাইতে সেরা যিনি, সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় সম্মানিত যিনি, ওই ব্যক্তি কে বলেন তো? মাশাআল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আকায়ে নামেদার, তাজদার মদিনা, সরদারে কায়নাত, সরকারে দুজাহা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুজতবা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। আপনি কি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কত বিপদ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, মাও নাই বাবাও নাই, মা বাবা হারা হইয়া এই দুনিয়াতে আসছে। আপনি খবর নিয়ে দেখবেন, দুনিয়ায় যার বাবা নাই তার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাও নাই বাবাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় তার দুইটা মেয়েকে তালাক দেওয়া হয়েছে। আমার যেই বাবার মেয়েকে তালাক দিছে জামাই, জামাইয়ের ঘরে আর খাইতে পারে না, আইসা পড়ছে। ওই বাবারে জিজ্ঞেস করেন, একটা ঘরের মধ্যে তালাক প্রাপ্ত একটা মেয়ে থাকলে কেমন মুসিবত, কত কষ্ট। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার দুইটা মেয়েকে তালাক দেওয়া হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুৎসা রটনা করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, খারাপ কাজ করছে এমন অপবাদ দিছে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, একের পর এক বিপদ, একের পর এক বিপদ। বোঝা গেল বিপদ আসলেই আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গেছে, বিষয়টা এমন না। বরং আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করতেছেন, ভালোবাসতেছেন, কাছে টানতেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই। এই ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করি, মাসে কয়টা দিন আপনার ঘরে খাবার থাকে না? আমার রাসূলের ঘরে মাসের পর মাস খাবার না থাকবার কারণে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতে গেছে, মক্কার কাফেরেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছে, ডাস্টবিন থেকে উটের পচা ভুঁড়ি নবীজির গায়ের মধ্যে, গর্দানের উপরে, মাথার উপরে চাপায়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তা এমন ব্যক্তি, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনেরা হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, নিজের এলাকা থেকে তাড়ায়া দিছে, যাও যাও, এই মক্কায় তুমি থাকবার উপযুক্ত নয়, তোমাকে আমরা মদিনার দিকে ফিরাইয়া দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি নিজের বাড়িতে থাকতে পারেন নাই, এলাকার মানুষেরা সব তাড়ায়া দিছে, মদিনার দিকে তাড়ায়া দিছে। আল্লাহর রাসূলের মতো ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বছর শিয়াবে আবি তালেবের মধ্যে অবরোধ করে রাখছে, বাহির থেকে কোনো মানুষ খাবার দিতে পারে না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে এতটা কাছের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন নামাজ পড়ে পা মোবারক একবারে ফুলে যায়। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দেয় নাই? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের গুনাহ পরের গুনাহ মাফ করছেন, সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ করছেন। আমি আল্লাহ তাআলার কাছে কোনোদিন বলি নাই, আল্লাহ আমার আগের গুনাহ পরের গুনাহ মাফ করেন, সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছেন। এই যে আল্লাহ পাক সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দিলেন, আগের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দিলেন, এইটা তো অনেক বড় নিয়ামত। ও আয়েশা, এত বড় নিয়ামত পাবার পরেও আমি কি আল্লাহ তাআলার কাছে একজন শুকরগুজার বান্দা হতে চাই না? তাহলে নবীজির বিপদের শেষ আছে? বলেন। এই ভাই, একের পর এক বিপদ আপনার উপরে আসতেছে।